করছে। আজকে যারা মুখের মধ্যে স্বীকার করে নিচ্ছে আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তাদেরকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, দুনিয়ার ময়দানে তুমি লক্ষ্য করে দেখবা অনেক মানুষ মুখের মধ্যে স্বীকার করে নেবে আমরা ইমানদার, আমরা মুসলমান। তারা মুখের মধ্যে স্বীকার করে নেবে আমরা মুসলমান, আমরা ইমানদার, কিন্তু নবী গো তারা এটাও স্বীকার করে নেবে আমরা আখিরাতকে বিশ্বাস করি, আমরা কিয়ামতকে বিশ্বাস করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি। নবী সাবধান সাবধান হয়ে যান, ওরা মুখে মুসলমান দাবি করলেও ওরা প্রকৃত পক্ষে অন্তরে মুসলমান হতে পারবে না। আমার ভাইরা, আপনি যদি পরিপূর্ণ মুসলমান হতে চান তাহলে আপনার কাজ হতে হবে মুসলমানের মতো। কিন্তু আমার ভাইরা, আজকে লক্ষ্য করে দেখেন, আজকে মুসলমানের সন্তানেরাই আজকে গান বাজানোর আয়োজন করতেছে, আবার ওই মুসলমানের সন্তানেরাই আজকে স্টেট কাঁপিয়ে নারী নর্তকী দিয়া আজকে সমাজটা ছয়লাভ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপন যারা যে মাহফিল সেই সময় অনুষ্ঠিত হচ্ছে, যেই সময় মানুষ নতুন বছর উদযাপন করার জন্য গান বাজনা, ঢোল তবলা এবং নর্তকীদের নাচে মাতোয়ারা হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, একজন মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে, একজন মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে একজন মুসলমানের জীবনে যখন নতুন বছর আসে, এই নতুন বছরটা ইবাদতের মধ্য দিয়ে কাটানো। কিন্তু আজকে আমরা লক্ষ্য করে দেখছি ৯৫% মুসলমানের দেশে, ৯৫% মুসলমানের দেশে, যেই দেশে ফজরের আজানের পরে মানুষের ঘুম ভাঙে, এশার আজানের পরে মানুষ ঘুমাতে যায়, এই দেশে নতুন বছর উদযাপন করার জন্য আমার দেশের সোনার সন্তানেরা গান বাজনা কনসার্টের আয়োজন করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নতুন বছর ইবাদতের মাধ্যমে যদি আপনি উদযাপন করেন, এই নতুন বছর উদযাপন করে এই নতুন বছর ইবাদতটা এমন হতে হবে যে ইবাদতের মধ্য দিয়ে এই বছরে আল্লাহ রাব্বুল আলামিন যত আযাব এবং গজব দিবেন, আপনার ইবাদতের মধ্য দিয়ে যেন এই আযাব এবং গজবগুলো আল্লাহ তাআলা দূর করে দেয়। এজন্য আমার ভাইরা, আজকে এত সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, এই আয়োজনের মঞ্চে যদি মানুষ দূর দূরান্ত থেকে এসে যদি ঘুরে যায়, তাহলে এই মাহফিল আপনাদের ব্যর্থতা ছাড়া আর কিছু হতে পারে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর ইনশাআল্লাহ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে, এজন্য সকলেই দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের বাণী, কোরআনুল কারীমের মহাগ্রন্থ আল কোরআনের বাণীগুলো যেখানে প্রচার করা হয়, প্রসার করা হয়, এই ময়দানগুলোতে কেউ যদি বসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের মাহফিলকে সম্মান করার কারণে, কোরআনকে সম্মান করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের জন্য কোরআনুল কারীমকে সুপারিশ হিসেবে রেখে দিয়ে দেয়। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, কোরআনুল কারীমের তাফসীরুল কোরআন মাহফিল আপনারা দিয়েছেন। এই তাফসীরুল কোরআন মাহফিলে আজকে যারা বসতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন
ওই মানুষের অন্তরটাকে ঈমানি নূর দিয়ে পরিপূর্ণ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একান্ত আপনজনের আমার, এজন্য কোরআনের মাহফিলে যদি কেউ বসে যায়, আল্লাহর নবী বলেন কোরআনের মজলিসে যারা বসে যায়, যেই জায়গার ভিতরে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটা তার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হিসাবে রেখে দিয়ে দেয়। আমার ভাইরা, একান্ত আপনজনের আমার, আল্লাহর নবী আরো বলেন যারা কোরআনুল কারীম শোনার জন্য, বোঝার জন্য যারা কোরআনের মজলিসে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের ভিতরে তার পিতা এবং মাতার কবরের আযাবগুলো সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা আল ইমরান আয়াত নাম্বার 102, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিয়ে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তোমরা রবকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করবা, কেমন পরিমাণ ভয় করা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমাকে ওই পরিমাণ ভয় করো যেই পরিমাণ ভয় করা তোমাদের পক্ষে দরকার। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা যথাযথ ভয় করো, এবং তোমরা যথাযথ ভয় করার পরে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না, যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পেরেছ। আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে কি পরিমাণ ভয় করা প্রয়োজন আপনার জন্য। আল্লাহকে ভয় করার উদ্দেশ্য এবং আল্লাহকে ভয় করার অর্থই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের যত বিধান আছে, ইসলামের ভিতরে যত বিধিবিধান আছে, সব বিধিবিধানগুলোকে আপনাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজটা নিষেধ করে দিয়েছেন, আপনাকে ওই কাজটা ছেড়ে দিতে হবে, এবং ওই কাজটার ধারের কাছেও আপনাকে যাওয়া যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর ভয় কলিজার ভিতরে যাদের থাকবে, আল্লাহর তাকওয়া যাদের অন্তরের ভিতরে থাকবে, আমার ভাইয়েরা, আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে থাকবে, তারা কিরকম মানুষে পরিণত হবে একটু আসেন আলোচনা করি। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন। গভীর রজনীতে হযরত ওমর তার রাষ্ট্রের মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা কালো একটা চাদর গায়ে দিয়া রাতের বেলা তার রাজ্যের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য রওনা করে দিলেন। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর লক্ষ্য করে দেখলেন একটা জীর্ণ শীর্ণ কুটিরের ঘর থেকে এক দুইজন মহিলার আওয়াজ আসতেছে, দুইজন মহিলা কথা বলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে ওই বাড়িটি লক্ষ্য করলেন এবং একটু কাছে গেলেন। কাছে গিয়ে ওই বাড়িতে একটু শোনার চেষ্টা করলেন তারা কি আলাপ করতেছে। তারা অভাবে অনাটনে আছে নাকি তারা এই রাষ্ট্রেও